আসসালামু আলাইকুম। এতে আর নতুন করে কিছু বলার নেই, বরাবরের মতো আপনারা সকলেই জানেন শাওমির নোট সিরিজের স্মার্টফোনগুলো আমাদের মাঝে কতটা জনপ্রিয়। তাই শাওমি তাদের সেই আগের জনপ্রিয়তাটাকে ধরে রাখতে তাদের নোট সিরিজের অধীনে আরও কিছু দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে শাওমি রেডমি নোট 12 স্মার্টফোনটি। আর আমাদের এই চ্যানেল সবচেয়ে বেশি ভিউ গেইন করা স্মার্টফোনটি হচ্ছে শাওমির নোট সিরিজের স্মার্টফোনটি। তো প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে লো বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, কোয়ালকম স্ন্যাপড্রাগনের শক্তিশালী ও গেমিং একটি চিপসেট, আরও থাকছে সুবিশাল মাপের একটি ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেটটা যে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই, বরাবরের মতো আপনারা সকলেই জানেন শাওমির নোট সিরিজের স্মার্টফোনগুলোর ডিজাইন কিন্তু মোটামুটি গর্জিয়াস লুকিং হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়, বিশেষ করে শাওমি রেডমি নোট 12 এই স্মার্টফোনটির ডিজাইনও কিন্তু করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। তবে এই ফোনটির পেছনে ব্যবহার করেছে প্লাস্টিকের ব্যাক প্যানেল। ফোনটির পেছনে প্লাস্টিকের ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন, তখন এই ফোনটির পেছনে ইজিলি স্ক্র্যাচ পড়ে যাবে। তাই আমি রিকমেন্ডেশন করবো আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কাভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 76.2 মিলিমিটার এবং এই ফোনটিতে ব্যবহার করেছে IP53। ফোনটিতে IP53 ব্যবহার করায় এই ফোনটিতে হালকা ফলের ছিটে ফোটা অথবা ধুলোবালি একদমই প্রবেশ করবে না। আর এই ফোনটির ওয়েট করা হয়েছে 188 গ্রাম। এই ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট ফারে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। এবং এই ফোনটিকে আপনারা ফ্রস্টেড গ্রিন, মেট ব্ল্যাক অ্যান্ড মাস্টিক হিউ ব্লু এই তিনটি কালারই পেয়ে যাবেন। আর এই ফোনটির ডিসপ্লের বেজেলের পরিমাণ কিন্তু খুবই ন্যারো ব্যবহার করা হয়েছে, যার ফলে এই ফোনটি আপনাদের যে কেউ পছন্দ হয়ে যাবে। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে তো ফুল এইচডি প্লাস রেজুলেশন থাকবে মাস্ট। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের হাই রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120 হার্জের হাই রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। একই সাথে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 1200 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 1200 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ফোনটিকে আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের আলো জাতি ফেস করতে হবে না। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করছে 395 ppi ডেনসিটি এবং প্রোটেকশনের জন্য এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে কর্নিং গরিল্লা গ্লাস 3। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজেট সেগমেন্টে ফোনটির ডিসপ্লে সেকশন আমাদের জন্য কতটা মারাত্মক কিছু অফার করছে। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 48 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। তবে ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30 fps রেজুলেশনে। আর ফোনটির সেলফিতে আসলে এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যে সেন্সরটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30 fps রেজুলেশনে। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে যদি একটি 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি দেওয়া হতো, তাহলে ফোনটির ক্যামেরা সেকশন কিন্তু আমাদের জন্য বাজেট রেঞ্জে মারাত্মক কিছু অফার করতো। যদি আমরা এইরকম বাজেট সেগমেন্টের একটি ফোন থেকে সকল কিছু আশা করতে পারি না, তাই এই বিষয়টি আমাদেরকে ছাড় দিতে হবে। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে MIUI 13 বেসড অন অ্যান্ড্রয়েড 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 1, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। যদিও এই চিপসেটটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলোর জন্য অতটাও পারফেক্ট না, কিন্তু এইরকম বাজার সেগমেন্টে এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। ফোনটিতে এই চিপসেটটি ব্যবহার করার ফলে ফোনটি দিয়ে আপনারা যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশি স্মুথলি প্লে করতে পারবেন। আর একই সাথে এই চিপসেটটি হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টাকোর চিপসেট, যার ফলে এই ফোনটি থেকে কিন্তু আপনারা একটি লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর জিপি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে Adreno 619।
ফোনটিকে আপনারা 4128, 6128 অ্যান্ড 8256 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। এছাড়াও স্টোরেজ টাইপ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 2.2 এবং এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড ম্যাক্রোএসডি স্লট ইজিলি ব্যবহার করতে পারছেন। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পের একটি সুবিশাল মাপের ব্যাটারি, যাতে ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যে চার্জারটি দিয়ে আপনারা 0 থেকে 50% পর্যন্ত চার্জ করতে মাত্র 22 মিনিটের মতো সময় লাগবে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5 ব্লুটুথ 5.0, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 100/2011, আরও থাকছে GPS। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 20,000 রুপির মতো, আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটি লঞ্চ হলে বাংলাদেশি মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 22 থেকে 25,000 টাকার মতো হতে পারে। তো এই বাজেটে যদি ফোনটির ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে এই বাজেটে ফোনটিতে যেই ধরনের স্পেসিফিকেশন ক্যামেরা এবং ডিসপ্লে ব্যবহার করেছে তা কিন্তু যথেষ্ট আপনার লেভেলের ব্যবহার করা হয়েছে। যদি এই ফোনটি ইউআইতে নোট 11 সিরিজের মতো অতটাও সমস্যা না করে, তাহলে কিন্তু এই বাজার সেগমেন্টে এই ফোনটি আমাদের জন্য 2023 সালের একটি বাজেট কিলার স্মার্টফোন হতে যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিলড্রেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।